চাষি কইছে চাষারে আমার নিয়ে একটা দই নিয়ে আই। দই নিয়ে আইও। এই কথাটা কেন কইলাম, আমি বাড়তি কথা কয়ে কোনোদিন গান গাই না। কেন কমু, এই কথারও একটা কারণ আছে। এই কথাটা কইলেই আমাকে শিল্পী সরকারের আসওয়াত পাথরের জবাব। কিন্তু সেই পীর নূরে মুজাসসাম বানাইতে হবে। নূরে মুজাসসাম হলো পীর, তিনি হলো জাতে খুদা, তিনি হলো খুদার জাত। সাদা পীরের পক্ষে সম্ভব না একটা নির্ধারিত ভক্ত তৈরি করা, আর বাজানারির পক্ষেও সম্ভব না তার গর্ভে একটা সন্তান ধারণ করা। এই জন্য সাইদি বললেন সাদা পীর আর বাজানারি একই সমান, একই কথা। বাজানারিও নাই, সাদা পীরও নাই। যারা কামেল পীরের সঙ্গে যাইয়া গুরু কর্ম করে ফানাফিল্লার স্তর পাড়ি দিয়ে তুলো শিরে শিরে তুলো, সময় বুঝিয়া সরস হইয়া তুলো শিরে শিরে তুলো। এখন এই কথাটা এই জন্যই বলা, সময়ের সাথে আমাদের জীবন সম্পৃক্ত। সময়ের কাজ সময়ে করতে হবে। সময় চিনা যায় না বুঝা, তারপরে পীরের কাছে যাইতে হয়। পীরের কাছে গিয়ে আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধির পথ পীর মুর্শিদ নায়েবে রাসূল ওলি আফজাল সাধুগুরু বৈষ্ণব। সেই পথে যারা আছে তারাই প্রকৃত ঈমানদার, তারা মুমিন। আসসালাতুল মেরাজুল মুমিন। আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব একটি কথা বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাবা, কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে। মানুষ পশু যাইরে চেনা স্বভাব কর্ম অনুসার, মানুষ হইতে কয়জন পারে। লক্ষ্য দিন, একটু এই করবেন না। বেবে কবি জালাল বলে এই মানুষই সেই সোনার মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তরি। যাতে যাতে একটি মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের। কোটি কোটি মানুষ পার হয়ে যাবে একজন মানুষের নামের। সেই নামটাকে, সেই মানুষটাকে, সেই মানুষটা আপনার মুর্শিদ। সে আপনাকে পারে নিয়ে যাবে, সে আপনাকে পারে নিয়ে যাবে। সে তা গুণ শান মান যোগ্যতা
সান্নিধ্যতা মহামান্বিত পরম প্রভুর কাছে আপনাকে পৌঁছে দিবে। এটাই হলো তার চাওয়া পাওয়া। এখন প্রশ্ন আসছে, আমি কেমনে খুলিব তালা? চাবি পরেরও হাতে, ঘরেরও চাবি রইল পরেরও হাতে। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, আমি হইলাম জনম কানা, সেই ধন পারলাম না চিনিতে। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নের মীমাংসা করব। আরেকটি প্রশ্ন আছে যে আমি যে স্ত্রী, গুরুদের স্বামী, স্বামী এবং স্ত্রী বাহ্যিক জগতে ছেলে এবং মেয়ে নিকাহনামা সম্পূর্ণ হয়, তখন তার একটা দিলমোহর ধার্য করা হয়। এই দিলমোহরটা কি? এই প্রসঙ্গে একটু আলোচনা আগেই হয়ে গেছে, হয়েছে না? ওই স্টেজেই এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে। তারপরে কথাটা তুলে ধরছে, আমি বিন্দু মাত্র হলেও ইঙ্গিত দিয়ে যাব। মুর্শিদকে দেখলে সাধকের গানে বলছে পীরের সাথে সাক্ষাৎ করা, কাবাগর তোয়াফ করা। দেওয়ান আব্দুল আজিজ বাবাজানের এই গজলে বলছে। তাহলে মুর্শিদের দরবারে একটা মুর্শিদের সাথে সাক্ষাৎ করলেই যদি পবিত্র কাবাগর তোয়াফ করা হয়, তাহলে আমাদের দেশে যে পবিত্র কাবাগর আছে, সেই কাবা আরব দেশ মক্কা নগরী। এই মক্কা নগরীতে কাবাগরে হযরতুল আসওয়াদ নামে একটি পাথর আছে। পৃথিবীর মধ্যে যদি আসওয়াদ পাথর আছে, এটা যদি আমরা জানি বা আমরা মানি, পবিত্র কাবা, কাবা হলো পবিত্র। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। একটা গান আছে, বড় গুরু কোথায় আছে? আমার এই দেহের মধ্যে কাবাগর। এই দেহের মধ্যে কাবাগরটা কোথায় আছে? আপনারা একটা গান শুনছেন, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব না। চমৎকার, আপনারা জানেন সোনার মদিনা, প্রিয় নবী নূর নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি। নূর নবী কি প্রিয় নবী, আমাদের সাফায়াতের গান্ধারী। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। স্বরূপ সরন্দ্বীপ, জিহ্বা জিহ্বা, দিন মক্কা, আরবের বাংলা হলো ধ্যান। আনফাজে উঠিয়া অরুজ নজুলে মিশে, নবী রয় আনফাজে মিশে। আনফাজে উঠিয়া অরুজ নজুলে আসে, নবী রয় আনফাজে মিশে। লাকাদে জাকুম রাসূল মিন কি আনফুসিকুম। এই আনফাসের সাথেই নবী আসে এবং যায়। তাহলে যদি সেই নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা। এই দেহের মাহমুদা, মোকামে মাহমুদা, মোকামে ওরাউল ওরা, মোকামে কাপ কাউসিন,
মাকামে আওয়াদুনা, প্রশংসিত 5টি মোকাম, মোকামে মাহমুদা, মোকামে ওরাউনুরা, মোকামে ইব্রাহিম, মোকামে লাম, মোকামে কাপকাউসিন, প্রশংসিত 5টি মোকাম। তাহলে বলছে যদি সেই নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা, সেখানে রূপ সেতারাই ঝলক মারে, কাপকাউসিনে নবীরয় আনফাজে মিশে। তুমি নাম শুনেছো আরবের নবী, দেহের আরব সিনোনামে সে আজব খুবই, তারে ধ্যান করিলে দেখতে পাবি মালকুতের দেশে। কত বড় কথা! তারে ধ্যান করিলেই দেখতে পাবি মালকুতের দেশে নবীরয় আনফাজে মিশে। তাহলে গানে বলছে তুমি নাম শুনেছো আরবের নবী, আরবের নবী তো আছে, নাম শুনছ, কিন্তু আমরা কেউ দেখি। আমরা দেখছি কাকে? আমরা দেখছি যার যার মুর্শিদকে, আমরা দেখছি, আমরা দয়ালকে দেখছি, তার কাছে গিয়ে আহলে বাদ স্বীকার করছি, পাক পাঞ্জাতন মানছি, পাক পাঞ্জাতন মোহাব্বত করে আহলে বাদ স্বীকার করে তাকে চিনে জেনে নিজের কাছে আত্মদিন করে এনে আমরা তাকে চিনছি, তাকে মানছি, তাকে জানছি। তাই বলছে নাম শুনেছো আরবের নবী, দেহের আরব সিনোনারে সে আজব খুবই, তারে ধ্যান করিলে দেখতে পাবি মালকুতের দেশে নবীরয় আনফাজে মিশে। এই যে আমাদের বাতাসটা যে আসে, এটা কিন্তু বাতাস না, এটা কিন্তু দম না, এটা কিন্তু এই যে নাকের যে ছিদ্র দিয়ে আইতেছে এবং কতক্ষণ যাইতে, এটাকে বাংলায় শ্বাস প্রশ্বাস বলা হয়, আরবিতে পাসান কাজ বলা হয়। এই জন্য বলছে আনা শামস আলী আল কামার, আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য, মাওলা আলী হলো তার চন্দ্র, আমি হইলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো মাওলা আলী। তাহলে আমার এই দেহের মধ্যে আলীর দরজাটা কোথায়? জ্ঞানের ঘরে আলী, জ্ঞান যেখানে আলীও সেখানে। এই জন্য বলছে আনা শামস আলী আল কামার। আমি হলাম সূর্য, মাওলা আলী হলো চন্দ্র, চন্দ্রের কোনো আলো নাই, সূর্যের আলোয় চন্দ্র আলোকিত। এই জন্য আমার রাসূল পাক বলছে আমার গুণেই মাওলা আলী গুণান্বিত। আমরা একটু সুবহানাল্লাহ, আমার গুণেই মাওলা আলী গুণান্বিত। এই জন্য মাওলা মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আনা মাদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, আমি হইলাম ইলমের সুরক্ষিত ঘর, এই ঘরের দরজা কিংবা প্রবেশদ্বার হলো মাওলা আলী। কথা এই পর্যন্ত রাখলাম, একটা গান গাবো, গানের মধ্যে দিয়ে তা সকল প্রশংসামূলক যে গান করছে আমাদেরকে একটু ভাব দরিয়ার মধ্যে নিয়ে গিয়েছিল। আসওয়াদ পাথরের ব্যাখ্যাও দিতে হবে। এই আসওয়াদ পাথরটা মানব দেহের কোন জায়গায় আছে, তোমার পীরের দেহে কোন জায়গায় আছে, এটা তুমি খবর দাও। তোমার দেহে তো আছেই। আমার উস্তাদের একটা গান আছে, আলেপে এক কাল বানাইছে, নামের বিদ্যান মিমের কাছে হামজাতে গোপন নিয়েছে আসওয়াদ পাথর। আলেপে এক কাল বানাইছে, এটা হলো কল কাল, কালে কালে কল কাল, এটাকে হাড় বলা হয়, হৃদয় বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। তাই বলছে আলেপে এক কাল বানাইছে।
লামের ভেদ জানো মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। এটা হলো দেহের পাথর। এই দেহের মধ্যে পাথর প্রত্যেকটা মানুষের দেহে, কিন্তু মুর্শিদের দরবারে একটু ব্যতিক্রম। পীরের দরবারে আমাদের উকিল মুন্সি সাহেবের একটা ছেলে সাত্তার পাগলার এক গান আছে, বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজে আগে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চিনো। নাভি মনে আছে কাবা, তাতে না করিও শোভা, এটা সাধক। এটা কিন্তু সাত্তার পাগলা গায়, বিশাল বড় মাপের একজন সাধক, তারই বাণী। নাভি মনের একটু নিচে হাজরাতুল আসওয়াদ আছে, জাগা চিনে করিও চুম্বন, পাগল মন আমার, নিজকে তুমি নিজে আগে চিনো। সারা বড় করেন একটা মানুষের বাংলা কথা কয়ে গেছি বাজার, আমার কিছু বলবেন না কিন্তু। আস্তে 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 হামজাতে যা দিয়ে তৈরি, হামজা দিয়ে যা সৃষ্টি করছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত ডবল ইয়া, ইয়া হলো দুইটা, ইয়া ইয়া, আর কাপও দুইটা, একটা ছোট কাপ আর একটা বড় কপ কাপ, আর একটা হলো শিন সিন, আর একটা হলো লামালি। লামালি কেমন জানেন? দুইটা আলিফের সমন্বয়ে একটা আলিফ, তাকে বলা হয় লামালি। এই লামালিপের নিচে একটু কাউরা আছে, আছে কিনা? লামালিপের নিচে একটু কাউ, সেই কাউরা প্রেম, শ্রদ্ধা, ভক্তি, আদব, কায়দা, বিশ্বাস, ভালোবাসা নিবিড়ে যদি কোনো ভক্ত তার মুর্শিদের কদমের মধ্যে চুম্বন করতে পারে ফানাফিক শায়েক অবস্থায়, শুধু শুধু না, ফানাফিক শায়েক, ফানা হলো আমিত্ব সত্তাটাকে বিলীন করা। কোন ভক্ত যদি গুরুকর্ম করে, গুরুকর্ম শুধু শুধু না, আমাদের দেশে তো সাজা পীরের সংখ্যা বেশি, সাজা পীরের পক্ষে সম্ভব না একটা নির্ধারিত ভক্ত তৈরি করা, আর বাজানারির পক্ষেও সম্ভব না তার গর্ভে একটা সন্তান ধারণ করা। এই জন্য সাইদি বললেন সাজা পীর আর বাজানারি একই সমান, একই কথা। বাজানারিও নাই, সাজা পীরও নাই। যারা কামেল পীরের সঙ্গে যাইয়া গুরু কর্ম করে ফানাফিল্লার স্তর পাড়ি দিয়ে সুফিয়াজমে আছে হুজদর দমনে বাগারে কদম সফর দরতন মুআইনা ফরঞ্জরান ফানাফিক সাহেব, ফানাফিক রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মুরাকাবা, মুশাহেদা, বেলফেল, বেলকুয়া, নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে বাড়ি, সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন ভাবে জানা। এই 18 মোকাম, 18 স্তর
18 সাবজেক্ট, 18 স্টেশন, 18,000 মাকলুকাত। এই 18,000 মাকলুকাতের মধ্যে একজন জ্ঞানী হইয়া, জ্ঞানীর সঙ্গ নিয়ে তার মুর্শিদকে নূরে মুজাসসাম জানিয়া। নূরে মুজাসসাম তো রসুল। রসুল কি নূরে? কথা কন না কে? রসুল হলো নূরে মুজাসসাম। কিন্তু এখানে বললো তার পীরকে নূরে মুজাসসাম জানিয়া। মাওলা মানিয়া, স্বামী মানিয়া। স্বামী এই জগতেরও স্বামী। আল্লাহকে কেউ পিতাও কইছে, তুমি জগতের পিতা, এ বিশ্ববিদাতা জগতেরই পিতা, এ বিশ্ববিদাতা জগতেরই পিতা তোমায় করিলাম স্মরণ। এর একটা বন্দনা গান আছে। আবার অনেকে খালেদ গান বলছে, তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে বিয়া। তাহলে আল্লাহরে কেউ স্বামীও কইছে, কেউ পিতাও কইছে, কেউ মালিক কইছে। তুমি ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার। তাহলে নূরে মুজাসসাম হলো রাসূল। নূর, নূরুন ওয়ালা নূর, আমান কারিলা নুরিনা সাবাতিহি তান্না মুতাসসির নুরুত্তাকাল্লাহু নূরে মুজাসসাম। অর্থাৎ রাসূল হলো নূরের উপরে নূর, নূরুন ওয়ালা নূর। কিন্তু সেই পীরকে নূরে মুজাসসাম বানাইতে হবে। নূরে মুজাসসাম হলো পীর, তিনি হলো জাতে খুদা, তিনি হলো খুদার জাত। আপনার বাড়ি থেকে বেশি দূর না, পুরা বাড়ির সমসম না, তাই না? এই পানি দিয়ে এই সারা বাড়ির এই দিকে, এই ক্যাবলা বাড়ার দিকে পুরা বাড়ি, সারা বাড়ি আছে, কাগজে লেখা আছে। ঢাকা গেলেও পাওয়া যায় কাগজে লেখা, ব্যানারে। এখানে টাঙ্গাইলে পুরা বাড়ির সমসম পাওয়া যায়। হ্যাঁ, আর আমাকে টাঙ্গাইল গৌর ঘোষের দইও পাওয়া যায়, তাই না? কিন্তু পুরা বাড়ির সমসম যে কাগজে লেখা আছে, কাগজ যদি আপনি মুখে লাগান, আপনার কি মিষ্টি লাগবে? শাহজাহান বাবাজি বসেন, বসেন। এই মুরব্বী বসেন, একটু বসেন, একটু বসেন। উনি কিন্তু বয়োজ্যেষ্ঠ মুরব্বী, নকুল সাহেবের ভক্ত, অনেক অনেক জংশের পিসাবের ছেলে, বড় ছেলে। কি কথা জানি বলতেছিলাম, পুরা বাড়ির সমসমে যদি লেখা আছে কাগজে, কাগজে লেখা আছে, ওই কাগজ যদি কেউ মুখে নেয়, তার কি মিষ্টি লাগবে? লাগবে না। কেন জানেন? ওখানে শিল্পী সরকার তিলে খাজা আছে না, এই যে গাড়িতে গাড়িতে বেছে, কয় যে তিলে খাজা নাটোরে, নাটোরের তিলে খাজা আমাকে শিল্পী সরকার তো কিনছে, কিনছে। আমার ওই রকম দেখবেন সমান, এটা হচ্ছে একটা খন্ড আছে, ওই রকম খন্ড খন্ড ও কিনে নিয়ে জিব্বাতে খালি চারটা, শিল্পী সরকার খালি জিব্বাতে চারটা। হ্যাঁ, এখন তো খেয়াল করে নাই যে এর ভিতরে আবার কাগজ আছে, তাহলে জিব্বার পাওয়ারটা কাগজ ভেদ কইরা ইয়ের মধ্যে, তিলে খাজার মধ্যে যায়। একটা কথা ইশারায় কইলেন, চাচা তো যাইব, খারাপ লাগে আপনার? আপনারা তো মানুষ, বিসম্মান কা মানুষ, ইমানদারের জ্বালা তো ছোট হয় বাবা। শেষবারের মতো একটা সাধকের একটা বাক্যে আছে, আর মাঘ মাসে আমের বল আসে রাজ্য বড়ি,
ফাল্গুনের কুয়াশা পেয়ে সকলে যায় ঝরি, আমের বল ঝরে গেলে দাঁড়িয়ে থাকে ডাটা, লবলং স্রোত নিয়ে পুনরায় আসে আমের গোটা। সেখান থেকে কিছু খরায় পড়ে, কিছু ঝরে, কিছু পোড়াবলে লাঠি দিয়ে ফেলে, কিছু পাকে, কিছু নষ্ট হয়, জ্যৈষ্ঠ মাসে কিছু পাকে। ওগুলো পাকলেই একজন মহৎ কিংবা সাধু ব্যক্তির সেবায় লাগে। যখন বন্দনা করলাম তখন তো এখানে জায়গায় আছেন, এখন আপনারা শোনার মানুষ, ভীষণ মাত্র কথাটা কয়ে গানটাকে তো চাষি কইছে, চাষারে আমার নিয়ে একটা দই নিয়ে দই নিয়ে আইও। এই কথাটা কেন কইলাম, আমি বাড়তি কথা কয়ে কোনোদিন গান গাই না, কেন কমু, এই কথারও একটা কারণ আছে। এই কথাটা কইলেই আমাকে শিল্পী সরকারের আসওয়াত পাথরের জবাব, আমি কারণ মূল্যবান সময় নষ্ট করব। তো চাষি কইছে আমার জন্য একটা দইয়ের খুঁটি নিয়ে, আজ থেকে প্রায় 50 বছর আগে। এখন তো মসজিদ গ্রামে, এক এক গ্রামে 5টা আছে, আর মসজিদ কি কাঁচা? আগে আসছিল কাঁচা। আল্লাহ রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে রসুল পাক বলছে যে আমার উম্মতের জামানায় এক সময়ে মসজিদ হবে পাকা, আমার উম্মতের ঈমান হবে কাঁচা। বুখারী শরীফের কথা। আর মসজিদ হবে পাকা, ঈমান হবে কাঁচা। ঈমান হবে পাকা, মসজিদ ছিল কাঁচা। এটা আগে। আগে ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। এখন ঈমান হইছে কাঁচা, মসজিদ হইছে পাকা। অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। তো দইয়ের খুঁড়ি কি না, মসজিদ ঘরের পাশে রেখে আসরের নামাজের টাইম হয়ে গেছে, গ্রাম অঞ্চল তো গ্রামে ঢুকে পড়ছে, বাড়ির কাছাকাছি আইসা পড়ছে, বলে দই নিয়ে যখন আইসাই পড়লাম, এমন তো অবস্থায় আসরের আজানটাও পড়লো, কানেও শুনলাম, তাহলে নামাজটা ওই নাই যায়। জামাত তো শুরু হয়ে গেছে, জামাতের শহীদ নামাজটা আদায়। ওই মসজিদের খুঁটি দেয়, কি কয় দইয়ের খুঁটি দেয়, ওই মসজিদের বারান্দায় গাছ, পাশেই বড় একটা আম গাছ। এই আম গাছের মধ্যে বানর, বানর যেই দেখছে দইয়ের খুঁড়ি, লম্ফ দিয়ে নাইমে, ওই যে বানরের কিন্তু মানুষের মতোই আছে, হাত দিয়ে, ওটা তো প্রথম একটা কাগজ দেয়, তারপরে পেপার দেয়, তারপরে সুতলি দিয়ে ভালো করে বাঁধে, সব বান টান কাগজ মাগজ একবারে খোলার পরে দই তো ওই হাতের মতো যে আসছিল, উড়াইয়ে একটু দই আসছিল, একটু দইও নাই, খালি খুবই অবশেষে চাইটা খেয়ে গেছে। এই আমাকে শিল্পীর দশা হয়েছে, তাই চাইটা খায়। তা একটু দই বানর হাতে রাইখা দেখে যে পাশে একটা ছাগল, ওই ছাগলের চাবার মধ্যে ভরিয়ে ধুয়ে উঠেছে। নামাজ পড়ে শেষ করছে, গরিব মানুষ খাইবার চাইছে, দই কিনছে, টাকা পয়সা দিয়ে কিনছে। এখন দেয় খুঁড়ির মতো খুঁড়ি আছে, কিন্তু পাশে ছাগলের চাবার মধ্যে। এই দই তো আর কেউ খাই না, এই ছাগলে
ছাগলে খাইছে পাশে মুড়া লাঠি আসাল এই লাঠি দিয়ে ছাগলকে পা ছাগল কিন্তু খাইছে তো ছাগল বেড়া বকরি এগুলা তো মায়েরাই বেশি মাছ আছে পাল এক বেড়ি বাড়িতে থেকে বাইরে সেই বেড়া তোমার এই কি বোবা জানো আর আমার ছাগল এটা করে দিতেছ রাই বেড়ি আমার বউ খাইবার চাইছে দই এই দই কিনা ইনা মসজিদে থুইছি নামাজ পড়ছি নামাজ পড়তে পড়তেই তোমার ছাগল আমার কলে বুবা জানো আর তো কিছু বুঝে না নইলে খাইছে নয় খাইছেই মারলে কি আর ওই দই তুমি তো মহিলা মানুষ তো দেই আমার ছাগল কেমনি করে খাইছে তো খুঁড়া দেখি প্রমাণটা দিই যে জায়গায় খুঁড়া কাটছে দেখে যে জায়গায় খুঁড়া ঠিকই ছাগল ধারে টাইনে নিয়ে আইছে আনার পরে দেখে যে ছাগল আর খুঁড়ি মিলে না দুই হাত ফাঁক থাকে দইয়ের কাছে যায় না তাহলে বেড়া তোমার দই আমার ছাগলে খায় তুই হাতে না যাই থাকি তাহলে খাইলো তো বেড়া চিন্তা না করে দিলে তো হাত সত্য কথায় তো মাছ আছে কইছে কিন্তু আমার দই খাইলো কি কাছে জানো বলে এই কাম তো আর কেউ করে নাই বানরি দই খাইছে এই কথাটা কেন কইলাম আসওয়াত পাথরটা তো তোমার আমি দেখাই দিতে পারবো কিন্তু নাগল পাইবে কিনা তুমি নাগল না পাইলে অসম্ভব হয়ে যাবে পীর দরবারে আসওয়াত পাথরও আছে একটা গান শোনাবো ওরে ও তোর নয়নের সেদিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে আখি নিরে প্রাণের প্রাণ কাছে আখি নিরে পেলে আপন প্রাণের প্রাণ কাছে খেলার পটু নকুল মানুষ খেলার পটু খেলছে খেলা তুল তুল তুললে ও
মধুর সুরে সেজন আমার নকুল চমকে ডাকতে পারে গো আরে দয়াল প্রাণের কাছে মনমোহ ওরে প্রেমের আভাস আভাস পেয়ে মনমোহ গাছতলায় করতেছে রুদন গো জঙ্গলাই করতেছে রোদন
খাইছে, তার বাড়ি হলো সাতমোড়া দল ব্রাহ্মণ বাড়ি। সাধক মহর্ষি মনমোহন দত্ত। তিনি কেমন সাধক ছিলেন? তার স্ত্রী বলছিল আমার একটা সন্তানের প্রয়োজন। তার স্ত্রী বলছিল আমার একটা সন্তানের প্রয়োজন। যাও, কি বলে থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। পানিটা যখন নিয়ে আসলো তার স্ত্রী, সাধক মহর্ষি মনমোহন দত্ত পানিতে একটা ফু দিল। ফু দিয়ে বললো এই পানিটা তুমি খেয়ে নাও। সেই পানিটা খাইছে, তার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। কেমন সাধু! পানি দিছে, পানি খাইছে, পানি ফু দিয়ে খাওয়াইছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। তাই বলছে মানুষ আল্লাহর খেলার পুতুল, খেলছে খেলা দুল দুলা দুল। সে পেয়েছে ওই খেলার দুল, সে যে রমণী কুল ছাইরে, সে আর জাতা জাতির মধ্যে নাই। জাতা জাতির মধ্যে থাকে কারা জানে? যারা আম জগতের মানুষ। নারী ছাড়া ধর্ম হয় না আমরা জানি। মাতৃ জননী জন্মভূষ্য সদ্গদপি করিয়ছি। ইন্না আকদামিল লোমে হাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের দোষ। কিন্তু এই নারীর ছাড়তে বলছে। নারী কুল কেমন ছাড়ো? কামের দেশে থাইকো না, প্রেমের দেশে থাইকো। তার সাথে যেন প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। সচরাচর যেন কাম থাকে না, কামের ঘরেই মরবি। নিষেধ করি বারে বারে, লীলার দেশে আর যাইও না। লীলার দেশে থাকে কারা? আম মানুষ যারা, তারা লীলার দেশে থাকে। নারী হলো ভালোবাসার বস্তু। নারীকে ভালোবাসা, শ্রদ্ধা করো, আদব কায়দা দেখাও, ভক্তি বিশ্বাস নাই। ত্রিবেণীর ঘাটে যে যাও, নারীর বাজারে যে যাও, স্ত্রী সহবাসে যে যাও, রণাঙ্গনে যে যাও, দাম্পত্য শক্তি হারানোর যখন যাও, একটু ভক্তি বিশ্বাস গায়ে নিয়ে। খারাপ লাগতেছে? অনেক কথা বললাম, অনেক কথা বললাম। একটা প্রশ্ন করব, মুর্শিদ কি ভক্তের কাছে কোনদিন হারায়? কথা বলো। ভক্তের কাছে তার পীর কখনো মারা যায় না। মুর্শিদ নাম জানি দে পড়া, তার পড়া কি যায় বাবা। কিন্তু আমার দয়াল চাঁদের সাথে একটু প্রেমালিঙ্গন করতে, একটা ফুলের মালা আমার নকুল চাঁদের গলায় পরিয়ে দিল। এইরকম মিলন আর কোনদিন হবে না। এইটুকুই হারানো বলছে, কিন্তু মুর্শিদ কোনদিন হারায় না। মুর্শিদ তো জাতে খোদা, খোদাকে কখনো হারা। জগতের সাধু,
বাবা, কোন সন্তানের যদি বাবা মারা যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকে, ঠিক কিনা? তুই আমার বাবার মতো, তুই আমার বাবার মতো। কোন সন্তানের যদি মা হারিয়ে যায়, একটা কন্যা সন্তান হলে বলে তুই আমার মায়ের মতো। যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, বলে আয় ভাই তুই আমার ভাইয়ের মতো। তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, তরিকার ভাইকে ডাক দিয়ে বুকের সাথে মুখটা মিশিয়ে বলে আয় তুই আমার ভাইয়ের মতো। এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমি যে আসনে বসাইলাম, আমার যে ভাবসাটা আসনে বসাইছি, আমার মুখ আসনে বসাই, বৈশাখের ডালে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খ্যাতি গোষ্ঠী আমার দয়ালের সাথে মধুর মিলন, প্রেমের মিলন। সেই মিলন আর কবে হবে? আমার দীনবন্ধুর সাথে সেই মিলন যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, সে একেবারে কালা। প্রিয়জন হারানোর যন্ত্রণা। জালাল সরকার একটা কথা বলেছে, ব্যথা ছাড়া কোনো মানুষ, বাড়ি ছাড়া যেমন গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ। কোথায় গেলে আমার নকল ছাড়তে পাবো, আমার জীবন ছাড়তে পাবো, আমার নকল ছাড়তে আমি কোথায় গেলে?
নকুল চলে পালাইছে কোথায় কোথায় আসো দীর্ঘচান নকুল তোমার খালি 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 লাগে খালি 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 লাগে তোমার কোথায় রইলা তোরি পাগল একটা মাথা খিলে গো মাথা দিতাম তারে অন্ধ একটা বাবা থাকলে আমি বাবা করতাম নাই মাথা নাই কোথায় রইলাই আমার শাসা পানি গোলাপেরা আমার তরি কামাই তোর মুখে তাকালে যেন আমি আমার দয়াল যার হারাইছে সেই তো সন্তানের কাছে বাবার লাশ বেদনায় নিয়েছে সে জানে তার প্রাণী জানে অন্যের কি তাই জানে ভক্তের কাছে গুরুর লাশ যে দল গ্রহণ করে সে জানে তার প্রাণেই জানে অন্য কি তার হারালো সেই তো মুকুল চন্দ্রের গোলাপ জনবে মুকুল চান মুকুল চান মুকুল চান মুকুল চান খালি 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 লাগে খালি 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 লাগে আমার কোথায় লাগে খালি 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 কোথায় গেলে পাবো তবে কোথায় আজকে আমার শ্বশুর বাবা গায়া পালাইছে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে যে হারালো সেই তো
আমার হয়েছে আমি বড়ই একা আমি বড়ই পাখি তো শীতল হয়তো চাইলে যতই দেখি মিটে নাই জীবনে বাবা মিটে নাই জীবনে না দেখিলে তোমকে দেখিলে চমকে উঠি Oh,
Oh,